আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বলবো যে এক ব্যক্তি একজন ফকিরকে অবহেলা করার ফলে যেভাবে ধনী থেকে ফকির হয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা, যা শুনে আপনি বিস্মিত হয়ে যাবেন। তাই ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন। এক ঘরে দুইজন স্বামী স্ত্রী বসবাস করত। তাদের বিয়ে হওয়ার খুব বেশি সময় হয়নি, মাত্র কিছু ঘন্টা আগে তাদের বিয়ে হয়েছিল। তাই স্বামী স্ত্রী রাতের খাবার খাওয়ার জন্য বসেছিল। হঠাৎ করে কে যেন তাদের দরজায় এসে আওয়াজ দেয়। তখন তার স্বামী খুব রেগে গিয়ে বলল, এই সময় আমাদেরকে কে বিরক্ত করতে আসলো? তখন নেককার স্ত্রী বলে যে কোনো সমস্যা নেই, কারো হয়তো কোনো সমস্যা হয়েছে। আচ্ছা, আমি দেখছি। স্ত্রী ঘরের ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে আপনি? উত্তর আসে, আমি ফকির, অনেক ক্ষুধার্ত, যদি কিছু খাবার দাও তাহলে অনেক মেহেরবানি হবে। ফলে স্ত্রী তার স্বামীর কাছে আসলো। তখন তার স্বামী জিজ্ঞাসা করে, দরজায় কে এসেছে? স্ত্রী বলে, এক ফকির এসেছে, খেতে চাই। তখন তার স্বামী অনেক রেগে গিয়ে বলে, কে? আমাদের সময় নষ্ট করার জন্য এসেছে। এই বলে সে দরজার বাহিরে গেল এবং সে ফকিরকে অনেক গালাগালি শুরু করলো। ওই বেচারা ফকির মাফ চেয়েছিল, কিন্তু সে মাফ করেনি, বরং তাকে অনেক মারধর করে। ফলে ফকির সেখান থেকে চলে গেল। ফকিরের অনেক ক্ষুধা লেগেছিল এবং সে অনেক পিপাসা পেয়েছিল। বেচারা ফকির ভেবেছিল, এর আগে কখনো এরকম হয়নি। আমি কারো দরজায় খাবারের জন্য গিয়েছি আর কেউ আমাকে এভাবে মারধর করলো, কিন্তু কি আর করার, এটা আমার ভাগ্যে ছিল। তারপর স্বামী আবার ঘরের ভিতরে চলে আসে। সে নিজে নিজে বিড়বিড় করতে করতে খাবারের জন্য বসে গেল। তার স্ত্রীকেও অনেক চিন্তিত মনে হচ্ছিল। কিছুক্ষণ পর হঠাৎ করে তার স্বামীর শরীর খারাপ হয়ে যায়। তার মাথা ঘুরতে শুরু করে। তার মনে হচ্ছিল যে একটা কূপের মধ্যে সবাই তাকে ফেলে দিচ্ছিল এবং সে অনেক জোরে জোরে চিৎকার করছিল। এই অবস্থায় সে ঘর থেকে বাইরে চলে আসে। তার স্ত্রী অনেক চিন্তিত হয়ে পড়ে এবং তাকে বাইরে যেতে নিষেধ করে, কিন্তু স্বামী চলে গেল আর এমনভাবে হারিয়ে গেল যে আর কখনো সে ফিরে এলো না। একদিন নয়, দুদিন নয়, কয়েক সপ্তাহ পার হয়ে গেল। তাই সবাই তাকে খুঁজতে থাকলো। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবাই তাকে নিয়ে অনেক জায়গায় তাকে খোঁজা হলো, কিন্তু কোথাও খুঁজে পাওয়া গেল না। এখন আর কয়েক সপ্তাহ নয়, কয়েক বছর চলে গেল। অপেক্ষা করতেই থাকলো। তার স্ত্রী অপেক্ষা করতেই থাকলো। শেষ পর্যন্ত সে উকিলের কাছে গেল এবং অভিযোগ করল তার স্বামী হারিয়ে গিয়েছে। তাই সে তার বিবাহ বিচ্ছেদ করতে চায়। পরে উকিল তাদের বিবাহ বিচ্ছেদ করে দেয়। কিছুদিন পরে এই নেকস্রোত মহিলা এক নেককার পুরুষের সঙ্গে বিয়ে হয়। বিয়ের 4 দিন পার হতে না হতেই ঠিক এই ঘটনা ফিরে এলো। স্ত্রীর দস্তরখানায় খাবার দিচ্ছিল আর তার স্বামী খাবার খাওয়ার জন্য বসেছিল। যখন এক লোকমা খাবার মুখে দেওয়ার জন্য তুলেছিল, তখনই দরজার ওপার থেকে আওয়াজের শব্দ আসে। স্বামী তখন বলে, কে যে এই সময় আমাদের দরজায় এসেছে? আচ্ছা, আমি দেখছি। তখন তার স্ত্রী বলতে শুরু করে, আপনি বসেন, আমি দেখছি। স্ত্রী তখন দরজার ভিতর থেকে জিজ্ঞাসা করে, কে আপনি আর কি চাচ্ছেন? বাহির থেকে উত্তর আসলো, আমি ফকির, কয়েকদিন থেকে কিছু খাইনি, কেউ কি আমাকে একটু খাবার খেতে দেবে? স্ত্রী তার স্বামীর কাছে এসে এবং বলে, এক ফকির এসেছে, কয়েকদিন থেকে কিছুই খায়নি আর সে খাবার চাইছে। তার স্বামী ওই মুহূর্তে দস্তরখানা থেকে খাবার উঠিয়ে তার স্ত্রীকে বলে, যাও, এই খাবারটা তাকে দিয়ে এসো আর তাকে বলবে সে যেন পেট ভরে খাবার খেয়ে নেয়। তার খাবার পরে যদি বেঁচে যায় তাহলে আমরা খেয়ে নেব, আর যদি না থাকে তাহলে আবার খাবারের ব্যবস্থা করব। তার স্ত্রী খাবার নিয়ে গিয়ে ওই ফকিরের কাছে দিল। তারপর সে আবার ভেতরে চলে আসলো। তখনই সেই স্ত্রীর চোখে পানি চলে আসলো এবং সে কাঁদতে লাগলো। স্বামী জিজ্ঞেস করে, কি হয়েছে, কেন কাঁদছো? ওই ফকির কি তোমার কোনো খারাপ কথা বলেছে? স্ত্রী কাঁদতে কাঁদতে উত্তর দিল, না, এরকম কিছু হয়নি যে ফকির আমার দরজায় এসে খাবার খাচ্ছে। কয়েক বছর আগে এরকমই এক ফকির আমাদের বাড়ির এসেছিল, সে খাবার চেয়েছিল। আমার স্বামী অনেক রাগ করে ওঠে, তারপর ফকিরকে অনেক মেরেছিল, এত মার মেরেছিল যে তার রক্ত বের হয়ে গিয়েছিল। এই ফকির অনেক কষ্টে সেখান থেকে চলে গিয়েছিল। তখন আমার জুলুমকারী স্বামী হঠাৎ মনে হচ্ছিল তাকে সবাই জোর করে কূপের মধ্যে ফেলে দিচ্ছিল। সে ঘরের বাহিরে গেল। আমরা ওকে অনেক খুঁজেছিলাম, তাকে আমরা কোথাও খুঁজে পাইনি। কিন্তু আসল কথা এটাই যে আমার স্বামী ছিল, সে এখন আমাদের দরজায় এসে ভিক্ষা চাচ্ছে।
যখনই সেই ব্যক্তি তার স্ত্রীর কাছে যখন এ কথা শুনে তখন সে কাঁদতে শুরু করে। তখন তার স্ত্রী চিন্তিত হয়ে পড়ে, আপনি কেন কান্না করছেন? তখন তার স্বামী জিজ্ঞাসা করে, তোমার কি মনে আছে সেই ফকিরের কথা, যে ফকিরকে তোমার আগের স্বামী মেরেছিল? তার স্ত্রী বলে, মনে আছে, তবে তার মুখটা আমার স্পষ্টভাবে মনে নেই। তখন তার স্বামী বলে, ওই ফকিরটাই আমি। যেদিন সে আমাকে মেরেছিল ওই দিন যা আমার সঙ্গে হয়েছিল, যে অপমান করেছিল, যেভাবে আমাকে মেরেছিল, আল্লাহ তাআলা নিজেই তা দেখিয়েছে এবং তা বদলা হিসেবে তাকে সেই জায়গায় নামিয়ে দিয়েছেন আর তাকে আমার জায়গায় আর আমাকে তার জায়গায় নিয়ে এসেছেন। আল্লাহ তাআলা আমাদের ধৈর্য ধরার পুরো ফল দিয়েছেন। আমি সবসময় আল্লাহর ওপর ধৈর্য ধারণ করেছি, হাত ওঠাইনি, তার উপরে মুখ দিয়ে উহু উচ্চারণ করিনি। আল্লাহ তাআলা আমার ওপর রহমত করেছেন আর আমাকে ফকির থেকে ধনী করে দিয়েছেন। আর এই জালিম ব্যক্তিকে এই সাজা দিয়েছেন, তার থেকে তার ধন সম্পত্তি এবং মান সম্মান কেড়ে নিয়েছেন। আর এখন সে মানুষের দরজায় ঘুরে ঘুরে বেড়ায় আর খায়। এখন সে একজন ভিখারি। যখন তার স্ত্রী এইসব কথা শুনে তখন সে বলে, আমিও আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া কেন আদায় করব না, যিনি আমার ধৈর্য ধরার কারণে এত সুন্দর দাম্পত্য জীবন দান করেছেন এবং এক জালিমের কাছ থেকে মুক্ত করে এক নেককার মানুষের সাথে বিবাহ দিয়েছেন। প্রিয় ভাই ও বোনেরা, এটা একটি সত্য এবং বিশ্বাসযোগ্য ঘটনা। যারা জুলুম করে তারা ঠিকই একদিন না একদিন তারা এই ফল ভোগ করবে। আর যারা অত্যাচারিত হন তারা যদি ধৈর্য ধারণ করেন তাহলে তার ফলও তারা পেয়ে যাবেন। বন্ধুরা, চেষ্টা করতে হবে যে আমাদের হাত, মুখ এবং সম্পদ দিয়ে কারো যাতে কোনো কষ্ট না হয়, কেননা শরীয়তে আছে আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দেবেন, কিন্তু যারা ধন সম্পত্তি পাওয়ার পর অহংকার দেখায় তাদের আল্লাহ তাআলা অনেক কঠিন হিসাব নেবেন। আল্লাহ তাআলার কাছ থেকে এই দোয়াই করি, আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন যেন আমাদের মুখ, কথা, হাত ও সম্পদের কারণে কোনো খারাপ আর অহংকার না চলে আসে। মনের অজান্তেই ভুলবশত যদি হাত, মুখ ও সম্পদের কারণে কোনো খারাপ কিছু হয়ে থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন খাস রহমতে আমাদেরকে মাফ করে দিন। আমিন।